ইংরেজি হবে পান্তা ভাত, খাপুস খাপুস। ওয়ার্ম নাকি হট, কোল্ড নাকি কুল, এগুলো নিয়ে সবার কনফিউশন, দুনিয়ার সবার কনফিউশন। কিন্তু কনফিউশন ক্লিয়ারিং মাস্টার হলাম আমি, ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব বালুর মতো স্বচ্ছ। আচ্ছা, ওয়ার্ম নাকি হট, আগে এটা ক্লিয়ার করি। একটু বলে নেই, ওয়ার্ম ওয়ার্ম শব্দটার অর্থ হলো সেটাই, যে গরমটা, দুইটাই গরম, যে গরমটা আরামদায়ক, ভালো লাগে গায়ের মধ্যে। আর হট হলো ভাই ওই গরমটা সহ্য করা যায় না। আমি এক্সাম্পল দিই, তারপর দেখবেন পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো। কি লিখেছি? দ্য ওয়েদার ইজ ওয়ার্ম টুডে, লেটস গেট আউট। মানে ওয়েদারটা ওয়ার্ম, আরাম লাগছে, চলো। আপনার ওয়াইফকে বললেন চলো ঘুরে আসি, তাকে একটু জড়িয়ে ধরলেন, বাতাসটা এত ভালো লাগছে, দ্য ওয়েদার ইজ ওয়ার্ম টুডে, লেটস গেট আউট। কিন্তু এই হট হলো, হটে কি বলবো? হটে বলবো দ্য ওয়েদার ইজ হট টুডে, ডোন্ট গেট আউট, বের হয়েও না, কালো হয়ে যাওয়া আমার মতো। আমি সবসময় চেষ্টা করি একই উদাহরণ দেওয়ার জন্য, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা উদাহরণ দিলে আরো পানির থেকে, পানিটা যেমন ছাকলে ক্লিয়ার হয় বেশি, এরকম ক্লিয়ার হয়ে যাবে। থামুন, লিখে নেই। কি লিখলাম? দ্য টি ইজ ওয়ার্ম, বেস্ট ফর ড্রিঙ্কিং। দ্য টি ইজ ওয়ার্ম, বেস্ট ফর ড্রিঙ্কিং, মানে চাটা আছে না, ওয়ার্ম, সুন্দর আর কি, খুব বেশি গরম না, অতিরিক্ত, বেস্ট ফর ড্রিঙ্কিং, এটা পান করার জন্য বেস্ট। আর এখানে কি লিখবো? একদম একদম পরিষ্কার, দ্য টি ইজ হট, ড্রিঙ্ক ইট লেটার। চাটা অনেক গরম, একটু দেরি করে খাও, একটু পরে খাও, এটাই। হ্যাঁ, তাহলে আর কনফিউশন থাকবে না। এরপর কোল্ড আর কুলের কাছে গেলাম। আমরা হট বলি না, অনেককে, কোনো ছেলে অথবা মেয়েকে দরকার নাই ভাই, বাংলাদেশি কালচার দরকার নাই, অ্যাট্রাকটিভ বলেন, গর্জিয়াস বলেন, এটা ভালো, অ্যাপ্রিসিয়েট করবে সবাই। আচ্ছা, তারপর কোল্ড ভার্সেস কুল, একই খেলা। কোল্ড মানে সেটা অতিরিক্ত ঠান্ডা রে ভাই, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। আর কুল মানে সেই ঠান্ডাটা আরামদায়ক, মজা লাগে, মজা লাগে। এক্সাম্পল দেই, কি লিখেছি? দ্য ওয়েদার ইজ কুল টুডে, গ্রেট ফর সুইমিং। ওয়েদারটা কুল মানে ভালো, বেশ আরামদায়ক, ঠান্ডা, বেস্ট ফর সুইমিং মানে সাঁতার কেটে মজা পাওয়া যাবে, চুবা যাবে অনেকক্ষণ। আর কোল্ড দিয়ে কি বলতে পারি? কি লিখেছি? দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে, ডোন্ট ডেয়ার টু সুইম। ওয়েদারটা আজকে অনেক ঠান্ডা ভাই, কোল্ড, ডোন্ট ডেয়ার টু সুইম, ডোন্ট ডেয়ার টু সুইম মানে সাঁতার কাটা সাহস করো না। এবার দেখেন অ্যান্টার্কটিকা যে আছে, অ্যান্টার্কটিকা, ওইটা অনেক কোল্ড ভাই, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, তখন লিখবো কোল্ড। আর ঢাকায় অত কিন্তু ঠান্ডা নেই, তখন লিখবো কি? কুল। লিখি, ঢাকা ফিলস কুল, মানে ঢাকা কেমন ফিলিং দেয়, কুল, আরাম লাগে। আর এখানে কি লিখবো? অ্যান্টার্কটিকা ফিলস কোল্ড, আসলে ভাই অনেক ঠান্ডা, ঠান্ডা। দিস ইজ ওভার টুডে, আমার অনেক ঠান্ডা লাগছিল, তারপর আপনাদের জন্যই করছি ভিডিও। ভিডিওটা মিনিংফুল মনে হলে সবার কাছে ছড়িয়ে দিন, যেন সবাই শিখতে পারে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।